সো হে গাইস, তো চলো আজকে গাইস ব্লগ শুরু হওয়ার আগে তোমাদেরকে আমি একটা সারপ্রাইজ দেখাই। অ্যান্ড সারপ্রাইজ হে দেখো ভাই, সারপ্রাইজ হয়ে গেছে ভাই। সারপ্রাইজ এখানে ভেঙে গেছে, এইটা এখান থেকে ভেঙে গেছে প্যানেলটা। অ্যান্ড এই প্যানেলটা দেখেছো, এটাও নতুন লাগানো, টোটালি নতুন ছিল, সবটা ভেঙে গেছে। অ্যান্ড ইভেন এইখানে পর্যন্ত স্ক্র্যাচ হয়েছে, অ্যান্ড এটাও ড্যামেজ, এই প্যাঁচটা কেটে গেছে। তো চলো এগুলো তোমাদেরকে আমি রাস্তায় বেরিয়ে বলছি কী করে হলো। সো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল গাইজ। তো আই হোপ তোমরা ভালো আছো, অ্যান্ড গাইজ আই হোপ তোমরা বিন্দাস আছো। কারণ কারণ কী কারণ, কোনো কারণ নেই, যাই হোক বাদ দাও। তো অ্যাকচুয়ালি আমি যাচ্ছি না আজকে একটু এমআই বা পোকো সার্ভিস সেন্টারে। কারণ বেশ কিছুদিন আগে মামা একটা মোবাইল কিনেছিল, মোটামুটি 8 মাস হচ্ছে। তো আমিও মোটামুটি পোকো ইউজ করি, পোকো M2 Pro বেশ 4-5 বছর হচ্ছে, পোকো 4 বছর না 5 বছর হচ্ছে, এরকম কিছু পোকো ইউজ করছি, ঠিক আছে। তো আমার ফোনটা প্রথম খুব ভালো চলতো, পরেও ভালো চলে, এখনও মোটামুটি চলে যায়। তোমরা জানো ব্লগ এডিট করি, এখন একটু হ্যাং করে, বাট হ্যাঁ আমার কাম চালাও মতো চলছে। এখন সমস্যা হয়, চার্জ পড়ে যায়, বাট চালাচ্ছি, চলছে, কী করবো, পয়সা করে নেই তো বাদ দাও। তো যাই হোক, তো তো মামা একটা পোকোর ফোন কিনেছিল, ঠিক আছে। তো ফোনটা বেশ ভালো, প্রথম থেকেই ভালো, বাট যখন আমি প্রথম দিন মানে ফোনটাকে অন করছি, মানে প্রথম দিন যখন অন করছি, তখনই আমি যখন ক্যামেরাটা মানে ক্যামেরাটা করলাম না, তো মানে ক্যামেরা চেক করছি, তখনই একবার আমাকে মানে আমার মনে হলো যে ক্যামেরাটা মানে কিছুটা একটু ল্যাগ করছে, এই দেখো। তো যাই হোক, তো এরকমই কিছুটা ক্যামেরা, বাট আমার মানে সেই সময় দেখলাম, পরে আবার নর্মালি স্মুথ চলছে। তো মানে যেহেতু আমি ফোনটা আমার বাড়িতে ডেলিভারি নিয়েছিলাম, কারণ আমি চেক করছিলাম, ও অত ফোন মানে চেক করতে মানে জানেও না, ওকে যেমন দিয়ে যাবে নিয়ে যাই হোক। তো ভাই, তো যেটা বলছিলাম, তো ফোনটা না ওরকম একটু সমস্যা ছিল। তো ও প্রায় থেকেই বলছে যে, আর হ্যাঁ একটা জিনিস কি, ফোনটা এমনি খুব ভালো ফোন ভাই, মানে ক্যামেরা খুব ভালো, ক্যামেরা ভালো, যাকে ভালো বলা হয়, ঠিক আছে, আমাদের তো ভালো লাগে, যাই হোক। তো বাকি সমস্ত দু জায়গা, সেটা হচ্ছে ব্যাটারিতে একটু প্রবলেম ছিল, মানে শুরু থেকে না ফোনটা একটু তাড়াতাড়ি মানে ড্রেন হয়ে যেত, ব্যাটারিটা ড্রেন হতো তাড়াতাড়ি, একটু ফাস্টলি। তো ওই একটা প্রবলেম, মানে অন্যান্য থ্রুতে একটু বেশি ফাস্ট ড্রেন হতো। আর যেহেতু আমি নর্মাল ইউজ করতাম, আর মাম নিয়ে গিয়ে ওটাকে একটু রাফলি ইউজ করতো, মানে ও নিয়ে আবার পরে, মানে যখন নিয়ে গেল, আমি যে কদিন টেস্ট চলছিল মানে দেখছিলাম চালিয়ে ঠিকঠাক চলছিল কিনা, মানে 7 দিনের তো টাইম থাকে, তো আমি ওই কদিন দেখেছিলাম ঠিক ছিল। তারপর মাম নিয়ে যাওয়ার পরে বেশ মোটামুটি শুনলাম একটু সমস্যা, মানে ব্যাটারি ড্রেন, তো দেখলাম যে না ঠিক আছে, ব্যাটারি তাও চলে যাচ্ছে, প্রবলেমটা ওইভাবে না, চালানোর ওপরেও ডিপেন্ড করে। অ্যান্ড এর ব্যাকগ্রাউন্ডে বেশ কিছু অ্যাপ চলে, ঠিক আছে, অটোমেটিক্যালি বেশ কিছু অ্যাপ চলে, বা অ্যাপ ভোল্ট বলে পোকো বা এমআইয়ের কিছু একটা আছে সিস্টেম, যেটা অলওয়েজ রান করতে থাকে ব্যাকগ্রাউন্ডে, তো সেখানে অনেক চার্জ খায়। তো যাই হোক, সেটা একটা সাইড করে দিলাম। দিয়ে ক্যামেরা যেটা বলি, ক্যামেরাটা ভাই আমি ভেবেছিলাম আপডেট দিলে ঠিক হয়ে যাবে, নতুন ফোন যেহেতু, তো আপডেট তখন নিউলি লঞ্চ করেছিল, তো ভেবেছিলাম যে হ্যাঁ আপডেট দিলে ঠিক হয়ে যাবে। তো আর এরকমই চলছে, 6-7 মাস যাবো করে যাওয়া হয়নি। অ্যান্ড এখন আমি দেখলাম যে না, এবার তো আমার ওয়ারেন্টিটা, যেহেতু 1 বছর ওয়ারেন্টি থাকে, সেই ওয়ারেন্টি কেটেই যাবে, এখনও মোটামুটি 4 মাস বাকি আছে। তো দেখলাম যে এর কোনো আপডেটও নেই, প্রবলেম হচ্ছে। অ্যান্ড তো আমি চাই গিয়ে দেখিয়ে আনি একবার ফোনটা কী সমস্যা, মানে কী সলিউশন হতে পারে এর। আর আমি এই যে সমস্যাটা যখন দেখেছিলাম, তখন তার সাথে আমি মানে যে 7 দিনের থাকে মানে কী বলবো আর, কমপ্লেন করা থাকে, তো আমি সেই 7 দিনের জন্য ফ্লিপকার্টে করেছিলাম। তো ফ্লিপকার্ট আমাকে ঝুলিয়ে দিয়ে মোটামুটি লাস্টে বললো হবে না, মানে এরকম একটা ব্যাপার, যে সার্ভিস সেন্টারে যাও, সার্ভিস সেন্টারে গিয়ে কথা বলতে হবে, এরকম একটা ব্যাপার। তো দেখলাম ফোনটার মধ্যে সেরকম কোনো প্রবলেম হচ্ছিলো না। তো জাস্ট আমি ভাবলাম আপডেট দিলে ঠিক হবে, তো আপডেটও দিল না, ঠিকও হলো না। তো আমি এখন নিয়ে যাচ্ছি ফোনটাকে। তো এই হলো গল্প। সামনে থেকে বাঁ দিকেরটা আমরা নেব, কারণ বাঁ দিকেরটাতে যাওয়া হবে। টুলের রাস্তায় তো গুলিয়ে ফেলেছি ভাই, কারণ কলকাতার রাস্তা না কখন কিরম চলে বোঝা মুশকিল। যারা জানে তারা জানে, বাট আমরা যারা রোজ যাওয়া আসা করি না, তো
কখন কোনটা ওয়ান ওয়ে হয়ে যায়, কখন কোনটা কী হয়ে যায় ভাই, মানে যা বুঝতেই পারছো তো। বেকার চোনা লাগে, লাভ নেই। এখানে কোথাও দেখাচ্ছিল, চেক করতে হবে আমাকে। আর লাইটটা পড়ছে ভাই, চকচক করছে, বাট রোডটা ভাই বিশ্বাস করে ডিএসএলআর বা কোনো একটা ফটো তুলে না সেই আসবে ভিনটেজ মেরে। এখানে কোথাও ছিল পোকো সার্ভিস সেন্টার। ভাই জানি না এখানে কি বলবে। সার্ভিসিংয়ে যাবো, গাড়ি এখানে একটু পার্ক রইলো। প্যান্টটা হোয়াইট হল্ড হলো, থাক গাড়ি আসছে, আমি হ্যান্ডেল লক করা। সার্ভিস সেন্টার তো এটাই। পোকো এক্সকিউজ মি, আসবো? বলছি এটা সার্ভিস সেন্টারও তো? অ্যাকচুয়ালি আমার একটা ডিভাইস আছে পোকোর, তো একটু ক্যামেরা মানে প্রবলেম আছে, দেখাবো? অ্যাকচুয়ালি প্রবলেমটা হচ্ছে কি, যখন আমি নতুন নিয়েছিলাম, ঠিক আছে, তো এর দুটো সমস্যা। এক হচ্ছে ব্যাটারিটা একটু ড্রেন হচ্ছিলো, তো ওটা মোটামুটি কিছুদিন হচ্ছিল, তো আমি এটাকে অ্যাজ এ সেকেন্ডারি হিসাবে ইউজ করছি এখন, ঠিক আছে। বাট এর প্রবলেম হচ্ছে ক্যামেরাতে যখন আমি 4K-তে করছি ভিডিও শ্যুটের জন্য, তো লিটারেলি জিনিসটা কী হচ্ছে, যখন এই জিনিসটা একটু ল্যাগ করছে, বা যখন ধরুন এরকম করতে করতে না এরকম করে আটকাচ্ছে। মানে যখন নতুন নিয়েছিলাম তখন থেকে হচ্ছিলো, তো আমি ভেবেছি হয়তো আপডেট দিলে জিনিসটা ফিক্সড, মানে যেমন হয় আর কি, ফিক্স হয়ে যায় না কিছু আপডেট প্রবলেম থাকলে, তখন তো লঞ্চ হয়েছিল। তো এই প্রবলেমটা সাডেনলি এখনও চলছে। তো যেহেতু আমার 4 মাস বাকি আছে ওয়ারেন্টি, তো আমি ভাবলাম একবার দেখে নেওয়াটা বেটার হবে। কারণ নর্মালি যেমন 1080-তে 60 FPS করলে পুরো স্মুথলি, বা ভিডিও অন করার পরেও পুরো স্মুথ চলছে, ঠিক আছে। বাট এটা যখন আমি 4K-তে নিয়ে যাচ্ছি তখনই না এই যে একটা মানে হালকা মানে ল্যাগ হচ্ছে, জিনিসটা সিনেমেটিক উঠছে না, জিনিসটা তেমন ল্যাগ আসছে। তো এটার কি সলিউশন আছে? হুম 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 এটা করতে ওই টাইমিং কেমন, মানে টাইম লাগবে, রেখে যেতে হবে এরকম কোনো ব্যাপার? ওকে ওকে ওকে, আমি ট্রাই করছি, যা যা দরকার আছে নিয়ে নিচ্ছি, নিয়ে আমি তাহলে সাবমিট করি, আমি তাহলে আজকে নিয়ে চলে যাই, বসি এখানে ওয়েটিং করি, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। আর এমনি পেমেন্ট বাগেরা কিছু আছে এর আলাদা? ওকে, ওয়ারেন্টি 4 মাসের আছে, তো আমি দেখিয়ে দেবো বিল, ঠিক আছে। ওকে, সো গাইস চলো এটাকে কন্টিনিউ, কিছু ডাটা আছে যেগুলো আমি নিয়ে নিই। তো উনি বললো আমার 2 ঘন্টা টাইম লাগবে, তো 2 ঘন্টার মধ্যে হয়ে যাবে। সো গাইস, তো এখন আমি সার্ভিস সেন্টার থেকে নামছি। তো যেটার জন্য এসেছিলাম অ্যাকচুয়ালি প্রবলেমটা, সেই প্রবলেমটা সলভ হয়নি। কারণ যে জিনিসটা আর প্রবলেম ছিল সেটা বললো সফটওয়্যার আপডেট করলে হবে। তো সফটওয়্যার আপডেটও হলো, মানে সফটওয়্যারটা আপডেট করতে 2 ঘন্টা টাইম লাগলো, তো 2 ঘন্টা সফটওয়্যার আপডেট করালাম। বাট তারপরেও প্রবলেমটা হয়নি। তো ওরা বললো যে এটা অ্যাকচুয়ালি হার্ডওয়্যার ইস্যু না, সেটা আমিও বুঝতে পেরেছি, বাট এটা সফটওয়্যার ইস্যু হচ্ছে। তো সফটওয়্যারে জানি না পোকোর কী প্রবলেম, 1 বছর ধরে এই প্রবলেমে সলভ করেনি। তো বাদ দাও, দেখছি চল। ये मेरा गाड़ी এখানে রাখা, এ দেখো
একটু ভিডিও ফুটেজে ল্যাগ করছে। সো গাইস চলো, প্রবলেম তো সলভ হলো না, অ্যান্ড এখান থেকে বেরোনো যাক। অ্যান্ড আমরা এসেছিলাম ওই দিক দিয়ে, বাট যাবো এই দিক দিয়ে, কারণ এটা একটু নিউ রাস্তা অ্যান্ড এদিকে জ্যাম হয়। আমার তো মনে হয় আমার ওই দিক দিয়ে যাওয়াটাই ঠিক ছিল। তো হলো কি অ্যাকচুয়ালি তোমাদের যেটা বলছিলাম ওর ফোনের ক্যামেরা ল্যাগটা, তো ওখানে ওরা বললো যেটা মানে ক্যামেরা ফুটেজ আছে, যে উনি বললো যে ওটা সফটওয়্যার আপডেটের মানে সফটওয়্যারের প্রবলেম হচ্ছে, হার্ডওয়্যারের প্রবলেম না। তো আমিও বুঝতে পেরেছি যে হ্যাঁ ওটা সফটওয়্যারের প্রবলেম হচ্ছে, যে প্রবলেমটা সফটওয়্যার থ্রুতেই হচ্ছে। তো ওনারা 2 ঘন্টা টাইম নিয়ে আমার ফোনটাকে মানে আপডেট করলো। ওকে, তো আপডেট করার পরে দেন বললো, ওরা আগেই বলেছিল যে আপডেট করছি, যদি লেটেস্ট আপডেট যদি ঠিক হয় তো ভালো, না হলে ওটা মানে সফটওয়্যার প্রবলেম তো আপডেট হবে মানে হবে না প্রবলেমটা সলভ। তো ওটা একমাত্র যখন কোম্পানি যখন মানে আপডেট দেবে তখনই এই প্রবলেমটা সলভ হবে। তো বললাম ওকে, দিয়ে দেখুন, বললো দিয়ে করতে যদি হয়ে যায় প্রবলেম সলভ তো ভালো, বললাম ওকে। তো সব কিছুর পরে দেখলাম মানে হলো, তো ওর মধ্যে যত ডাটা ছিল আমাদের ফটোস বগেরা যা ছিল সব ঢ্যাঁড়স হয়ে গেল, সব উঠে গেল, মানে ডিলিট হয়ে গেল। দেন এখন ফোন পুরো ভাই নিউ চকচক করছে, কিচ্ছু নেই। তো বেকারে কিছু হলো না, উল্টে আমার সব ফটো বা আমাদের যা ফটো ছিল আমার মামের, ওর ফোনের ওর মেমোরিজ যা যা ছিল ফোনে, ওর যা ডাটা ছিল সবটাই একদম ছুমান্তাচ্ছু হয়ে গেছে। তো